হে 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 হে। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় মন শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা।
চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে হে হে, লা লা লা, হে হে হে, লা লা লা। এই তো প্রথম মন হারানো, এলো জীবনে ভালোবাসা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ। লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে হে হে, লা লা লা, হে হে হে, লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে হে হে, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা, তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম হুম হুম, লা লা লা, লা লা লা, লা লা। হুম হুম হুম, হে হে হে।
বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার,
আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
করছে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা, বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে, প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ ওকে থাকা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। প্রসেনজিৎ রচনা অভিনীত সুপারহিট কিছু ফিল্মি গান শোনালাম আপনাদের। যে গানগুলো গেয়েছেন বেশিরভাগ গান বাবুল সুপ্রিয়, কুমার শানু, তাছাড়া অলোক ইয়াগনিক, আরও বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কিছু বাছাই করা গান আছে। যে গানগুলো বেশিরভাগই প্রসেনজিৎ অভিনীত ফিল্মি গান। প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন রচনা ব্যানার্জি, তাছাড়া ঋতুপর্ণাও আছে। আর গানগুলো সব গানই গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানু, উদিত নারায়ণ, আরও বিভিন্ন শিল্পীদের কণ্ঠে সুপারহিট কিছু বাংলা ফিল্মি সং আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা করি গানগুলো আপনারা শুনে আনন্দ পাবেন, খুবই সুন্দর গান। তাছাড়া আজকে আমি একটি আপনাদের নতুন ধরনের ফুল দেখাবো, যে ফুলটি হয়তো আপনারা সচরাচর সবসময় দেখে থাকেন, কিন্তু এই ফুলটির নাম জানি না। আপনারা সবসময়ের জন্য হাঁটতে চলতে এই ফুলটি দেখবেন। এই ফুলটি দেখুন, একটি থোকায় 3-4টে কালার নিয়ে একটি ফুল, আর গাছের পাতাগুলো পুরো অবিকল সেই আমাদের এখানে যেমন তুলসী গাছ হয় সেই তুলসী গাছের পাতার মতো অনেকটা দেখতে, যদিও তেমন নয়, আর একটু আলাদা। কিন্তু ফুলগুলো অসাধারণ, ছোট ছোট থোকা ধরে আছে। প্রতিটি থোকায় আলাদা আলাদা কালার, কোনোটা পিঙ্ক কালার, কোনোটা হলদে কালার, কোনোটা লাল, সাদা আছে। বিভিন্ন কালারের সংমিশ্রণে খুব সুন্দরই এই ফুলগুলো দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। তাছাড়া আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকেই আমাকে আমার যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে অনেকেই কমেন্টস করেছিলেন যে সোশ্যাল বিলেট সম্বন্ধে কিছু আলোচনা করতে। যে সোশ্যাল বিলেটের যে আর্নিংগুলো দেখায় আমাদের ইউটিউব চ্যানেলে, যাদের চ্যানেল মনিটাইজ আছে সেই সব চ্যানেলে যে আর্নিংগুলো দেখায়, সেই আর্নিং কি অরিজিনালি সঠিক,
এই একটি প্রশ্ন অনেকেই করেছেন যে সোশ্যাল মিডিয়ার যে রিপোর্টটা দেখায় সেই রিপোর্ট সঠিক না ভুল, বেশি বেশি করে দেখায়, ওটা সঠিক নয়। তাই আজকে আমি এই সোশ্যাল বিলেট নিয়ে কিছু আলোচনা করব। সবাই মোটামুটি যত ইউটিউবার আছেন সবাই সোশ্যাল বিলেট ব্যবহার করেন, এবং কারো আর্নিং দেখতে হলে সে ইউটিউব থেকে কত টাকা মাসে ইনকাম করে সেটা দেখতে হলে সবাই সোশ্যাল বিলেটে চলে যান, যে ওই বড় ইউটিউবার কত টাকা ইনকাম করছে সোশ্যাল বিলেট থেকে দেখছি। এইবার ওখানে অনেকে এমন একটা মানে সোশ্যাল বিলেটে অ্যামাউন্টটা এমন দেখায়, সেই অ্যামাউন্ট থেকে অনেকে বিশ্বাস হয় না যে এটা সত্যি না, এত খুবই মানে অবাস্তব, এরকম অ্যামাউন্ট হতে পারে না। এই কারণে অনেকে সোশ্যাল বিলেটের যে রিপোর্ট সেই রিপোর্টটাকে অনেক সঠিক মনে করে না। এবার কথা হচ্ছে সোশ্যাল বিলেট ব্যবহার করার একটা নিয়ম আছে। আমি সোশ্যাল বিলেট ব্যবহার যদি করব তার একটি নিয়ম আছে, সেই নিয়ম মেনে যদি করি তাহলে সোশ্যাল বিলেট যে রিপোর্টটা দেয় একেবারে জেনুইন। কিন্তু আপনি যদি সোশ্যাল বিলেট ঠিক সঠিকভাবে ইউজ করতে না পারেন তাহলে আপনার কাছে ফেক মনে হবে। এইবার সোশ্যাল বিলেট কীভাবে ইউজ করবেন? সোশ্যাল বিলেট কিন্তু কোনো সময় কারো যে মানে সঠিক মানে আর্নিংটা দেখায় না, ওরা একটা অনুমান দেখায়, অনুমান করে বলে। এইবার দেখবেন সেখানে লেখা থাকে যে $100 থেকে $200 তার মান্থলি ইনকাম, মানে $100 থেকে $200, তার মানে $100 হতে পারে, $200 হতে পারে, এবং এর মাঝামাঝি হতে পারে। আমরা যখনই আপনি কারো চ্যানেলের আপনি আর্নিং দেখতে যাবেন, যদি দেখায় যে কারো চ্যানেলের আর্নিং $100 থেকে $200 আছে, কিংবা $200 থেকে $300 আছে, $400 থেকে $500 আছে, আবার অনেকে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের হাজার মিলিয়ন পর্যন্ত দেখায় যে $10,000 তাদের মান্থলি ইনকাম। এইবার এই ইনকামটার দিকে অনেকে ঘাবড়ে যান। এইবার আপনারা কোনভাবে ধরবেন যে কোনটা সঠিক? আমি প্রথম থেকে ধরি যে $100 থেকে $200 ইউটিউব দেখাচ্ছে, এই সোশ্যাল বিলেট দেখাচ্ছে যে কারো আর্নিং $100 থেকে $200, তার মানে এটা অনুমানিক, $100 হতে পারে, $150 হতে পারে। এবার আপনি কি করবেন? আপনি যখন ধরবেন তখন আপনি দুটোর মাঝামাঝি ধরতে হবে। $100 এবং $200 এই দুটোর মাঝামাঝি যা হয়, ধরুন 120 হতে পারে, 130 হতে পারে, এবং 150 হতে পারে। আপনি যদি 120 কিংবা 30 ধরেন, যদি 100 থেকে 200 দেখায়, আপনি যদি 130 মনে করেন, একেবারে 100% আমি গ্যারান্টি দিয়ে বললাম ওই 130ই হবে, ওর নিচে আর নামবে না। সোশ্যাল বিলেট এইভাবেই ইউজ করতে হয়। দুটো সংখ্যা দেখায়, এই দুটোর মাঝামাঝি যে কোনো হতে পারে। এখন দেখা গেল কোনো বড় ইউটিউবারের তার ইনকাম মান্থলি $1,000 থেকে $2,000, $5,000, $10,000 দেখায়। এবার $10,000 যদি আপনি ধরেন তাহলে তো আপনি ভুল করবেন। আপনার ধরতে হবে কি 1,000 থেকে 10,000-এর মধ্যে কোনো ধরতে হবে। তাহলে 1,000 আমি ধরবো, 1,500 কিংবা 1,600, 1,300 যদি এইভাবে ধরেন তাহলে কিন্তু সোশ্যাল বিলেটের যে রিপোর্টটা দেখায় একেবারে হুবহু মিলে যায়, কোনো ত্রুটি থাকে না এখানে। কিন্তু যারা একেবারে মানে হাই আর্নিংটা দেখায়, একেবারে মানে লাস্টে যেটা $100 থেকে $200, আপনি যদি $200 ধরেন তাহলে তো আপনার মিলবে না। এইবার আরেকটি কথা বলি, যারা ইউটিউবার আছেন তারা নিজেরা সোশ্যাল মিডিয়াটিকে নিজেদের চ্যানেলটা চেক করবেন, নিজেদের চ্যানেলে সার্চ করবেন, নিজেদের চ্যানেল আসবে, তারপরে দেখবেন যে আপনাদের যে ইনকামটা, আপনি তো জানেন আপনার কত ইনকাম, এইবার সেই ইনকাম অনুযায়ী সঠিক দেখাচ্ছে কিনা আপনি এইভাবে ক্যালকুলেট করবেন যে মাঝামাঝি ধরবো, লাস্টও ধরবো না, ফার্স্টও ধরবো না। $100 থেকে $200 দেখালে আমি মাঝামাঝি ধরবো। মাঝামাঝি মানে $120 ধরতে পারি, $130 ধরতে পারি। যদি $130 ধরেন, $40 ধরেন, তাহলে দেখবেন একেবারে আপনার সাথে মিলে গেছে। যারা সোশ্যাল বিলেট ব্যবহার করে এইভাবে ব্যবহার করতে হয়, সোশ্যাল বিলেট জানতে হয়। এখন অনেকেই আছেন ওই আনুমানিকটা দেখায় তো $100 থেকে $200, ওই $200ই ধরে। দেখো যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের তো দেখায় যে মান্থলি ইনকাম $1,000, $3,000 থেকে $5,000, $10,000, $20,000। এই যদি $20,000 দেখায় তখন তো ভাববে যে না, এ তো ফেক। এই কারণে সোশ্যাল বিলেট সঠিকভাবে ব্যবহার করতে হয়।
যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সোশ্যাল ব্লেড সঠিক এবং কোনো ভুল নয়। ওই যাই রিপোর্ট দেখায় সেই রিপোর্টটা অরিজিনাল। নমস্কার, আপনারা দেখছেন শেপুস মিউজিক। আজকে আমি কিছু প্রসেনজিৎ অভিনীত কিছু ফিল্মি সং, সুপারহিট কিছু বাংলা ফিল্মি সং, যে গানগুলো বেশিরভাগই গেয়েছেন কুমার শানু, বাবুল সুপ্রিয়, উদিত নারায়ণ, তারপরে শান, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে অসাধারণ কিছু সুপারহিট বাংলা ফিল্মি সং। আর প্রসেনজিতের বিপরীতে যেমন আছেন রচনা ব্যানার্জি। রচনা প্রসেনজিৎ অভিনীত এরকম প্রচুর দেখবেন ভিডিও আছে, আর সব ভিডিও ভাইরাল হয়। রচনা প্রসেনজিতের খুবই চাহিদা, রচনা প্রসেনজিৎ অভিনীত ফিল্মি সং খুবই চলে। তাই আজকে আমি আপনাদের কিছু রচনা প্রসেনজিৎ অভিনীত, তাছাড়া রচনা ঋতুপর্ণা অভিনীত সুপারহিট কিছু বাংলা ফিল্মি সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রতিটি শিল্পী সুপারহিট গেয়েছেন, আর সবাই নামকরা শিল্পী যারা গানগুলো গেয়েছেন। আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, বা সোশ্যাল মিডিয়ার মানে ভিডিও কোথায় সব থেকে ভালো পাওয়া যায়। আপনি যদি, অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে আমি কোনো একটা সমস্যা সমাধানের জন্য আমি অনেক জায়গায় সার্চ করেছি, আমার যে টপিকটা দরকার, আমার একটি সমস্যা হয়েছে, সেই সমস্যাটা সমাধানের জন্য আমি ফেসবুকে গিয়ে সার্চ করেছিলাম, কোনো কিছু পেলাম না। তাই আমি তাদের বললাম যে দেখুন, সার্চেবল একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব আর গুগল ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় সার্চেবল প্ল্যাটফর্ম, আর দ্বিতীয় হচ্ছে ইউটিউব। ফেসবুকে কোনো সার্চ করে ভিডিও পাওয়া যায় না। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, আপনার কোনো একটি জানার দরকার, কোনো কিছু জানবেন, কোনো ভিডিও দেখবেন, কোনো ভিডিও দেখে আপনি কিছু টেকনিক্যাল সম্বন্ধে কিছু শিখবেন, সেরকম যদি জানতে হয় তাহলে আপনার ইউটিউবে আসতে হবে। ইউটিউবে এসে আপনি যে টপিক আপনার দরকার সেই টপিক নিয়ে সার্চ করবেন, দেখবেন হাজার ভিডিও চলে আসবে। তার মধ্যে আপনি যে কোনো একটি ভিডিও চুজ করে দেখতে পারেন। একটা ভালো না লাগলে আর একটা দেখতে পারেন। কিন্তু ফেসবুকে এই ধরনের কোনো ফ্যাসিলিটি নেই। ফেসবুকে কিন্তু কোনো সার্চেবল প্ল্যাটফর্ম নয়, একমাত্র ইউটিউব আর গুগল হচ্ছে সার্চেবল প্ল্যাটফর্ম। কারো কোনো কিছু সমস্যা হলে তারা ইউটিউবে এসে সার্চ করে সেই ভিডিও দেখেন, তারপর তাদের সমস্যার সমাধান করেন। এরকম ইউটিউবে এখন প্রচুর আছে, যারা খবর চ্যানেল তো আছেই, তাছাড়া বিভিন্ন রকম চ্যানেল আছে। বাংলা ফিল্মি সং, যদিও বাংলা ফিল্মি সঙের খুবই চাহিদা আছে বর্তমানে, এখনও আধুনিক গানেরও চাহিদা আছে, বাংলা ফিল্মি গানেরও চাহিদা আছে। তার মধ্যে যদি হয় প্রসেনজিৎ অভিনীত ফিল্মি গান, মানে ফিল্মের গান, তাহলে তো কোনো কথা নেই। আর বাংলায় খুবই জনপ্রিয় অরিজিৎ সিং, তারপরে আছে কুমার শানু, বাবুল সুপ্রিয়, এরা তো খুবই জনপ্রিয়। এদের গান মানেই সুপারহিট গান। তেমনই কিছু সুপারহিট গান নিয়ে হাজির হয়েছি, যে গানগুলো বেশিরভাগই গেয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, তাছাড়া বাবুল সুপ্রিয় আছেন, আর মহিলা সিঙ্গারদের মধ্যে আছে অনেক বিভিন্ন শিল্পী আছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। নমস্কার, আপনারা দেখছেন শেপুস মিউজিক। আজকে আমি একটি ফুল দেখাবো, অসাধারণ একটি ফুল। যে ফুলটি আমি ধরে আছি, আমার হাত, এটা কিন্তু আমার হাত, আমি ফুলটি ধরে আছি একটি থোকা। এই থোকাটিতে দেখুন, আমি ঘুরিয়ে আপনাদের সামনে ক্যামেরা, এবার ফুলটি আমি ছিঁড়ে নিয়ে আসলাম। এইবার দেখুন, এই ফুলটিতে 4-5টা কালার আছে, হলুদ আছে, লাল আছে, তাছাড়া মানে গোলাপিও কালার আছে। বিভিন্ন কালারের সংমিশ্রণে একটি অসাধারণ ফুল, যে ফুলগুলো দেখে সত্যিকারই, আর আপনারা কিন্তু এই ফুলগুলো সবসময় দেখেন। এগুলো কিন্তু মানে পাড়া গায়ে, গ্রামগঞ্জে, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে হয়ে যায়, জংলি ফুলের মতো, কিন্তু দেখতে খুবই ভালো। 4-5টা কালার নিয়ে ছোট ছোট থোক হয়, পাতাগুলো একটু জানি না অন্য ধরনের। আর এইসব ফুলের কি নাম তাও জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান সেটাও কমেন্টস করবেন।
অনেকেই আছেন বিভিন্ন ধরনের গান শুনতে চান, খুঁজে পান না। যদি কমেন্টস করেন আমি সেই ধরনের গান আপলোড দেবো। কপিরাইট ফ্রি সং যদি থাকে অবশ্যই আমি আপলোড দেবো। আরও কিছু ধরুন আপনাদের যদি ইউটিউবে কোনো টিপসের প্রয়োজন পড়ে, কালকে গতজন একজন ফোন করেছিলেন, তার কিছু টিপসের প্রয়োজন ছিল, ফোন করে শুনলেন, আমি বললাম। তেমনই যদি আপনাদের কোনো ইউটিউব সমস্যা হয়, ইউটিউবে কোনো টিপসের প্রয়োজন পড়ে, যেগুলো সমস্যা আপনারা করতে পারছেন না, সমস্যা সমাধানের জন্য অবশ্যই আছি। আশা করি আপনারা যদি কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে হয় অবশ্যই করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই, আর নতুন নতুন ইউটিউবে আপডেট পেতে হলে আপনারা সবাই জানেন যে আমার আরেকটি চ্যানেল আছে অরুণাল বাংলা। ওই চ্যানেলে আমি যে যাবতীয় ইউটিউব টেকনিক্যাল সম্বন্ধে সব ভিডিও বানিয়ে থাকি। যদি কোনো সমস্যা হয় ওই চ্যানেলে গিয়ে কথা বলবেন, আমার এই চ্যানেলে কথা বললে হবে, ওই চ্যানেলে কি কথা বললেন তাহলে সুবিধা হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে সুপারহিট কিছু ফিল্মি গান শোনালাম আপনাদের, যে গানগুলো গেয়েছেন বেশিরভাগ গান বাবুল সুপ্রিয়, কুমার শানু, তাছাড়া অলোক ইয়াগনিক, আরও বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কিছু বাছাই করা গান আছে, যে গানগুলো বেশিরভাগই প্রসেনজিৎ অভিনীত ফিল্মি গান। প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন রচনা ব্যানার্জি, তাছাড়া ঋতুপর্ণাও আছে। আর গানগুলো সব গানই গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানু, উদিত নারায়ণ, আরও বিভিন্ন শিল্পীদের কণ্ঠে সুপারহিট কিছু বাংলা ফিল্মি সং আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা করি গানগুলো আপনারা শুনে আনন্দ পাবেন, খুবই সুন্দর গান। তাছাড়া আজকে আমি একটি আপনাদের নতুন ধরনের ফুল দেখাবো, যে ফুলটি হয়তো আপনারা সচরাচর সবসময় দেখে থাকেন, কিন্তু এই ফুলটির নাম জানি না। আপনারা সবসময়ের জন্য হাঁটতে চলতে এই ফুলটি দেখবেন। এই ফুলটি দেখুন, একটি থোকায় 3-4টে কালার নিয়ে একটি ফুল, আর গাছের পাতাগুলো পুরো অবিকল সেই আমাদের এখানে যেমন তুলসী গাছ হয় সেই তুলসী গাছের পাতার মতো অনেকটা দেখতে, যদিও তেমন নয়, আর একটু আলাদা। কিন্তু ফুলগুলো অসাধারণ, ছোট ছোট থোকা ধরে আছে। প্রতিটি থোকায় আলাদা আলাদা কালার, কোনোটা পিঙ্ক কালার, কোনোটা হলদে কালার, কোনোটা লাল, সাদা আছে, বিভিন্ন কালারের সংমিশ্রণে খুব সুন্দরই এই ফুলগুলো দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। তাছাড়া আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকেই আমাকে আমার যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে অনেকেই কমেন্টস করেছিলেন যে সোশ্যাল ব্লেড সম্বন্ধে কিছু আলোচনা করতে, যে সোশ্যাল ব্লেডের যে আর্নিংগুলো দেখায় আমাদের ইউটিউব চ্যানেলে, যাদের চ্যানেল মনিটাইজ আছে সেই সব চ্যানেলে যে আর্নিংগুলো দেখায়, সেই আর্নিং কি অরিজিনালি সঠিক? এই একটি প্রশ্ন অনেকেই করেছেন যে সোশ্যাল মিডিয়ার যে রিপোর্টটা দেখায় সেই রিপোর্ট সঠিক না, ভুল, বেশি করে দেখায়, ওটা সঠিক নয়। তাই আজকে আমি এই সোশ্যাল ব্লেড নিয়ে কিছু আলোচনা করব। সবাই মোটামুটি যত ইউটিউবার আছেন সবাই সোশ্যাল ব্লেড ব্যবহার করেন, এবং কারো আর্নিং দেখতে হলে সে ইউটিউব থেকে কত টাকা মাসে ইনকাম করে সেটা দেখতে হলে সবাই সোশ্যাল ব্লেডে চলে যান, যে ওই বড় ইউটিউবার কত টাকা ইনকাম করছে সোশ্যাল ব্লেড থেকে দেখছি। এইবার ওখানে অনেকে এমন একটা মানে সোশ্যাল ব্লেডে অ্যামাউন্টটা এমন দেখায়, সেই অ্যামাউন্ট দেখে অনেকে বিশ্বাস হয় না যে এটা সত্যি না, এত খুবই মানে অবাস্তব, এরকম অ্যামাউন্ট হতে পারে না। এই কারণে অনেকে সোশ্যাল ব্লেডের যে রিপোর্ট সেই রিপোর্টটাকে অনেক সঠিক মনে করে না। এটা কথা হচ্ছে সোশ্যাল ব্লেড ব্যবহার করার একটা নিয়ম আছে। আমি সোশ্যাল ব্লেড ব্যবহার যদি করব তার একটি নিয়ম আছে, সেই নিয়ম মেনে যদি করি তাহলে সোশ্যাল ব্লেড যে রিপোর্টটা দেয় একেবারে জেনুইন। কিন্তু আপনি যদি সোশ্যাল ব্লেড ঠিক সঠিকভাবে ইউজ করতে না পারেন তাহলে আপনার কাছে ফেক মনে হবে। এইবার সোশ্যাল ব্লেড কীভাবে ইউজ করবেন? সোশ্যাল ব্লেড কিন্তু কোনো সময় কারো যে মানে সঠিক মানে আর্নিংটা দেখায় না, ওরা একটা অনুমান দেখায়, অনুমান করে বলে। এইবার দেখবেন সেখানে লেখা থাকে যে $100 থেকে $200 তার মান্থলি ইনকাম, মানে $100 থেকে $200, তার মানে $100 হতে পারে, $200 হতে পারে, এবং এর মাঝামাঝি হতে পারে। আমরা যখনই আপনি কারো
চ্যানেলের আপনি আর্নিং দেখতে যাবেন। যদি দেখায় যে কারো চ্যানেলের আর্নিং $100 থেকে $200 আছে, কিংবা $200 থেকে $300 আছে, $400 থেকে $500 আছে, আবার অনেকে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের হাজার মিলিয়ন পর্যন্ত দেখায় যে $10,000 তাদের মান্থলি ইনকাম। এইবার এই ইনকামটা দেখে অনেকে ঘাবড়ে যান। এইবার আপনারা কোনভাবে ধরবেন যে কোনটা সঠিক? আমি প্রথম থেকে ধরি যে $100 থেকে $200 ইউটিউব দেখাচ্ছে, এই সোশ্যাল বিলেট দেখাচ্ছে যে কারো আর্নিং $100 থেকে $200। তার মানে এটা অনুমানিক, $100 হতে পারে, $150 হতে পারে। এবার আপনি কি করবেন? আপনি যখন ধরবেন তখন আপনি দুটোর মাঝামাঝি ধরতে হবে। $100 এবং $200 এই দুটোর মাঝামাঝি যা হয়, ধরুন 120 হতে পারে, 130 হতে পারে এবং 150 হতে পারে। আপনি যদি 120 কিংবা 30 ধরেন, যদি 100 থেকে 200 দেখায়, আপনি যদি 130 মনে করেন, একেবারে 100% আমি গ্যারান্টি দিয়ে বললাম ওই 130ই হবে, ওর নিচে আর নামবে না। সোশ্যাল বিলেট এইভাবেই ইউজ করতে হয়। দুটো সংখ্যা দেখায়, এই দুটোর মাঝামাঝি যে কোনো হতে পারে। এখন দেখা গেল কোনো বড় ইউটিউবারের তার ইনকাম মান্থলি $1,000 থেকে $2,000 $5,000 $10,000 দেখায়। এবার $10,000 যদি আপনি ধরেন তাহলে তো আপনি ভুল করবেন। আপনার ধরতে হবে কি 1,000 থেকে 10,000-এর মধ্যে কোনো ধরতে হবে। তাহলে 1,000 আমি ধরবো, 1,500 কিংবা 1,600, 1,300 যদি এইভাবে ধরেন তাহলে কিন্তু সোশ্যাল বিলেটের যে রিপোর্টটা দেখায় একেবারে হুবহু মিলে যায়, কোনো ত্রুটি থাকে না এখানে। কিন্তু যারা একেবারে মানে হাই আর্নিংটা দেখায়, একেবারে মানে লাস্টে যেটা $100 থেকে $200, আপনি যদি $200 ধরেন তাহলে তো আপনার মিলবে না। এইবার আরেকটি কথা বলি, যারা ইউটিউবার আছেন তারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে নিজেদের চ্যানেলটা চেক করবেন, নিজেদের চ্যানেলে সার্চ করবেন, নিজেদের চ্যানেল আসবে, তারপরে দেখবেন যে আপনাদের যে ইনকামটা, আপনি তো জানেন আপনার কত ইনকাম, এইবার সেই ইনকাম অনুযায়ী সঠিক দেখাচ্ছে কিনা আপনি এইভাবে ক্যালকুলেট করবেন যে মাঝামাঝি ধরবো, লাস্টও ধরবো না, ফার্স্টও ধরবো না। $100 থেকে $200 দেখালে আমি মাঝামাঝি ধরবো। মাঝামাঝি মানে $120 ধরতে পারি, $130 ধরতে পারি। যদি $130 ধরেন, $40 ধরেন, তাহলে দেখবেন একেবারে আপনার সাথে মিলে গেছে। যারা সোশ্যাল বিলেট ব্যবহার করে এইভাবে ব্যবহার করতে হয়, সোশ্যাল বিলেট জানতে হয়। এখন অনেকেই আছেন ওই আনুমানিকটা দেখায় তো $100 থেকে $200, ওই $200ই ধরে। দেখো যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের তো দেখায় যে মান্থলি ইনকাম $1,000, $3,000 থেকে $5,000, $10,000, $20,000। এই যদি $20,000 দেখায় তখন তো ভাববে যে না এ তো ফেক। এই কারণে সোশ্যাল বিলেট সঠিকভাবে ব্যবহার করতে হয়। যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সোশ্যাল বিলেট সঠিক এবং কোনো ভুল নয়। ওই যাই রিপোর্ট দেখায় সেই রিপোর্টটা অরিজিনাল। নমস্কার, আপনারা দেখছেন শেপুস মিউজিক। আজকে আমি কিছু প্রসেনজিৎ অভিনীত কিছু ফিল্মি সং, সুপারহিট কিছু বাংলা ফিল্মি সং, যে গানগুলো বেশিরভাগই গেয়েছেন কুমার শানু, বাবুল সুপ্রিয়, উদিত নারায়ণ, তারপরে শান, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে অসাধারণ কিছু সুপারহিট বাংলা ফিল্মি সং। আর প্রসেনজিতের বিপরীতে যেমন আছেন রচনা ব্যানার্জি। রচনা প্রসেনজিৎ অভিনীত এরকম প্রচুর দেখবেন ভিডিও আছে, আর সব ভিডিও ভাইরাল হয়। রচনা প্রসেনজিতের খুবই চাহিদা, রচনা প্রসেনজিৎ অভিনীত ফিল্মি সং খুবই চলে। তাই আজকে আমি আপনাদের কিছু রচনা প্রসেনজিৎ অভিনীত, তাছাড়া রচনা ঋতুপর্ণা অভিনীত সুপারহিট কিছু বাংলা ফিল্মি সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রতিটি শিল্পী সুপারহিট গেয়েছেন, আর সবাই নামকরা শিল্পী যারা গানগুলো গেয়েছেন। আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, বা সোশ্যাল মিডিয়ার মানে ভিডিও কোথায় সব থেকে ভালো পাওয়া যায়। আপনি যদি, অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে আমি কোনো একটা সমস্যা সমাধানের জন্য আমি অনেক জায়গায় সার্চ করেছি, আমার যে টপিকটা দরকার, আমার একটি সমস্যা হয়েছে, সেই সমস্যাটা সমাধানের জন্য
আমি ফেসবুকে গিয়ে সার্চ করেছিলাম, কোনো কিছু পেলাম না। তাই আমি তাদের বললাম যে দেখুন, সার্চেবল একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব আর গুগল ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় সার্চেবল প্ল্যাটফর্ম, আর দ্বিতীয় হচ্ছে ইউটিউব। ফেসবুকে কোনো সার্চ করে ভিডিও পাওয়া যায় না। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, আপনার কোনো একটি জানার দরকার, কোনো কিছু জানবেন, কোনো ভিডিও দেখবেন, কোনো ভিডিও দেখে আপনি কিছু টেকনিক্যাল সম্বন্ধে কিছু শিখবেন, সেরকম যদি জানতে হয় তাহলে আপনার ইউটিউবে আসতে হবে। ইউটিউবে এসে আপনি যে টপিক আপনার দরকার সেই টপিক নিয়ে সার্চ করবেন, দেখবেন 1000 ভিডিও চলে আসবে। তার মধ্যে আপনি যে কোনো একটি ভিডিও চুজ করে দেখতে পারেন। একটা ভালো না লাগলে আর একটা দেখতে পারেন। কিন্তু ফেসবুকে এই ধরনের কোনো ফ্যাসিলিটি নেই। ফেসবুকে কিন্তু কোনো সার্চেবল প্ল্যাটফর্ম নয়, একমাত্র ইউটিউব আর গুগল হচ্ছে সার্চেবল প্ল্যাটফর্ম। কারো কোনো কিছু সমস্যা হলে তারা ইউটিউবে এসে সার্চ করে সেই ভিডিও দেখেন, তারপর তাদের সমস্যার সমাধান করেন। এরকম ইউটিউবে এখন প্রচুর আছে, যারা খবর চ্যানেল তো আছেই, তাছাড়া বিভিন্ন রকম চ্যানেল আছে। বাংলা ফিল্মি সং, যদিও বাংলা ফিল্মি সঙের খুবই চাহিদা আছে বর্তমানে, এখনও আধুনিক গানেরও চাহিদা আছে, বাংলা ফিল্মি গানেরও চাহিদা আছে। তার মধ্যে যদি হয় প্রসেনজিৎ অভিনীত ফিল্মি গান, মানে ফিল্মের গান, তাহলে তো কোনো কথা নেই। আর বাংলায় খুবই জনপ্রিয় অরিজিৎ সিং, তারপরে আছে কুমার শানু, বাবুল সুপ্রিয়, এরা তো খুবই জনপ্রিয়। এদের গান মানেই সুপারহিট গান। তেমনই কিছু সুপারহিট গান নিয়ে হাজির হয়েছি, যে গানগুলো বেশিরভাগই গেয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, তাছাড়া বাবুল সুপ্রিয় আছেন, আর মহিলা সিঙ্গারদের মধ্যে আছে অনেক বিভিন্ন শিল্পী আছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। নমস্কার, আপনারা দেখছেন শেপুস মিউজিক। আজকে আমি একটি ফুল দেখাবো, অসাধারণ একটি ফুল। যে ফুলটি আমি ধরে আছি আমার হাত, এটা কিন্তু আমার হাত, আমি ফুলটি ধরে আছি একটি থোকা। এই থোকাটিতে দেখুন আমি ঘুরিয়ে আপনাদের সামনে ক্যামেরা, এবার ফুলটি আমি ছিঁড়ে নিয়ে আসলাম। এইবার দেখুন এই ফুলটিতে 4-5টা কালার আছে, হলুদ আছে, লাল আছে, তাছাড়া মানে গোলাপিও কালার আছে। বিভিন্ন কালারের সংমিশ্রণে একটি অসাধারণ ফুল, যে ফুলগুলো দেখে সত্যিকারই। আর আপনারা কিন্তু এই ফুলগুলো সবসময় দেখেন, এগুলো কিন্তু মানে পাড়া গায়ে, গ্রামগঞ্জে, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে হয়ে যায়, জংলি ফুলের মতো, কিন্তু দেখতে খুবই ভালো। 4-5টা কালার নিয়ে ছোট ছোট থোক হয়, পাতাগুলো একটু জানি না অন্য ধরনের। আর এইসব ফুলের কি নাম তাও জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান সেটাও কমেন্টস করবেন। অনেকেই আছেন বিভিন্ন ধরনের গান শুনতে চান, খুঁজে পান না। যদি কমেন্টস করেন আমি সেই ধরনের গান আপলোড দেবো। কপিরাইট ফ্রি সং যদি থাকে অবশ্যই আমি আপলোড দেবো। আরও কিছু ধরুন আপনাদের যদি ইউটিউবে কোনো টিপসের প্রয়োজন পড়ে, কালকে একজন ফোন করেছিলেন, তার কিছু টিপসের প্রয়োজন ছিল, ফোন করে শুনলেন, আমি বললাম। তেমনই যদি আপনাদের কোনো ইউটিউব সমস্যা হয়, ইউটিউবে কোনো টিপসের প্রয়োজন পড়ে, যেগুলো সমস্যা আপনারা করতে পারছেন না, সমস্যা সমাধানের জন্য অবশ্যই আছি। আশা করি আপনারা যদি কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে হয় অবশ্যই করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই, আর নতুন ইউটিউবে আপডেট পেতে হলে আপনারা সবাই জানেন যে আমার আরেকটি চ্যানেল আছে অরুণাল বাংলা। ওই চ্যানেলে আমি যে যাবতীয় ইউটিউব টেকনিক্যাল সম্বন্ধে সব ভিডিও বানিয়ে থাকি। যদি কোনো সমস্যা হয় ওই চ্যানেলে গিয়ে কথা বলবেন, আমার চ্যানেলে কথা বললে হবে, ওই চ্যানেলে কি কথা বললেন তাহলে সুবিধা হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।